আপনারা ইতিমধ্যে শুনছেন যে আমাদের দীর্ঘদিনের একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। আজকে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে বাংলাদেশের দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, চাঁদাবাজি বন্ধ করার জন্য, মাদক বন্ধ করার জন্য, কিশোর গ্যাং বন্ধ করার জন্য, ভূমিদস্যুতা বন্ধ করার জন্য, এদের অংশ হিসাবেই আমরা আজকে মাদারীপুরে, আমার যেহেতু রাজৌর মাদারীপুর 2 আসনের মানুষ, সর্বস্তরের মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছে আমার ঘরে বসা থাকার জন্য না, এই সমস্ত দেখার জন্য। আমরা চাই যে প্রত্যেকটা অফিসে, আমরা শুনেছি যে চাঁদা 16 বছর 17 বছর ধরে চাঁদাবাজি চলছে এবং কিছু মস্তানরা এই জায়গায় বিভিন্ন অফিস থেকে তারা টাকা পয়সা নিয়ে থাকে, চাঁদাবাজি করে থাকে। আমরা সেই সংবাদে আজকে অফিসে কাউকে অবহিত না করে আমাদের ইউনো মহোদয়, আমাদের সাব রেজিস্ট্রার হিসাবেও ছিলেন, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন, আপনারা সাথে নিয়েই আজকে কিন্তু এই অফিসটা আমরা অভিযান করলাম। অভিযানের মধ্যে দিয়ে আমরা স্পষ্ট পাইলাম যে হ্যাঁ, চাঁদাবাজি হয় এবং সেই সময়টুক কখন হয়, 2টা-3টার মধ্যে দিয়ে ওই সময়ের দিকে হয়। আমরা সেই জায়গায় নজর রাখছি এবং এই জায়গায় 47 জনের একটা দলিল লেখকের একটা তালিকা আছে, যেটা রেজিস্ট্রেশনভুক্ত। আমরা বলছি সেই জায়গায় তাদের সেই 47 জনের ভোটার আইডি, ওই যে আইডি কার্ড আছে সেটা ফটোকপি চাইছে এবং তারা বলছে যে তাদের সহকারী আছে, যেটা হলো কোনো সরকারি নির্ধারিত করে না, তারা ব্যক্তিগতভাবে। এবং আমরা জানি যতটুকু এই সহকারীর মধ্যে দিয়ে চাঁদাবাজিগুলো চলে। তা আমরা বলছি যে যদি আপনাদের সহকারী লাগেই, তাহলে তাদের একটা আপনাদের লিখিত একটা দিতে হবে যে অমুকে আমার সহযোগী। তা সেই মোতাবেক ওনারা বলছেন যদি আমাদের প্রয়োজন হয় আমরা লিখিত দেবো, আর যদি তাই না হয় তাহলে আমরা ওই 47 জনের মাধ্যম দিয়ে আমরা আবার অভিযান শুরু করব। কখন করব সেটা আমরা বলবো, আপনাদের সাথে নেব, আইন প্রয়োগকারী সংস্থা থাকবে এবং আমরা সেদিন 47 জন যে দলিল লেখক আছে শুধু তারা থাকবে এবং তারা নির্দিষ্ট করবে কে জমি বিক্রি করতে আসছে, কে ক্রয় করতে আসছে, এই বাদে যারা আছে সব আইনের আওতায় দেব। ধন্যবাদ। আমরা সরকারের আজকে যে জাতির কাছে যে ওয়াদা দেওয়া আছে, সেই ওয়াদা জানে আমরা বাস্তবায়িত করতে পারি। চাঁদাবাজি মুক্ত আমরা দেশ গড়ব, এই প্রত্যাশা করছি। নতুন বাংলাদেশ দেখব, এটাই মানুষের প্রত্যাশা। সেই জায়গায় আমার সরকারেরও ইচ্ছা, আমাদের ইচ্ছা, আমাদের ইউনো মহোদয় একই কথা বলছেন। ধন্যবাদ আপনাদেরকে।